একটা সময় মানুষ বিশ্বাস করত একজন নবীর রাজত্ব দাঁড়িয়ে আছে অদৃশ্য শক্তির উপর। একটা ভয়ঙ্কর অভিযোগ ছড়িয়ে পড়েছিল, সুলাইমান কি সত্যি একজন নবী ছিলেন নাকি একজন জাদুকর? এই প্রশ্নটাই ইতিহাসকে অন্ধকারে ঢেকে দেয়। গল্পটা শুরু হয় ক্ষমতা দিয়ে নয়, বরং ফিসফিসানি দিয়ে। সুলাইমানের রাজত্বে কিছু অদৃশ্য সত্তা, শয়তান, মানুষের কানে কানে এমন কিছু কথা ছড়াতে শুরু করে যা সত্যকে বিকৃত করে দেয়। তারা এমন জিনিস আবৃত্তি করত যা মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। ধীরে ধীরে সেই ফিসফিসানি হয়ে ওঠে বিশ্বাস। মানুষ বলতে শুরু করল, এই শক্তি, এই শৌর্য সবই জাদুর ফল। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। সুলাইমান কখনোই কুফরি করেননি, তিনি জাদুর পথে হাঁটেননি, বরং যারা এই কথা ছড়াচ্ছিল তারাই ছিল সত্য থেকে বিচ্যুত। তবু গল্প থেমে থাকেনি, কারণ একই সময় আরেকটা রহস্যময় অধ্যায় শুরু হচ্ছিল বাবেল শহরে। সেখানে নাজিল করা হয় দুই ফেরেশতা, হারুত ও মারুত। তাদের কাছে ছিল এমন এক জ্ঞান যা মানুষ আগে কখনো এভাবে পায়নি। কিন্তু এই জ্ঞান ছিল না সাধারণ জ্ঞান, এটা ছিল পরীক্ষা। তারা কাউকে কিছু শেখানোর আগে থেমে যেত, একটা সতর্কবার্তা দিত, স্পষ্ট, পরিষ্কার, নির্ভীক, আমরা পরীক্ষা, এই পথে যেও না। কিন্তু মানুষ সবসময় সতর্কবার্তা শোনে না। অনেকে এগিয়ে আসে, শিখে নেয় সেই জ্ঞান। শিখতে শিখতে তারা ভুলে যায় কেন এই জ্ঞান দেওয়া হয়েছিল। কারণ উদ্দেশ্য ছিল আলাদা। এই জ্ঞান দেওয়া হয়েছিল যাতে মানুষ বুঝতে পারে নবীদের মুজিজা আর জাদু এক জিনিস না। একটা আল্লাহর পক্ষ থেকে সত্যের প্রমাণ, আরেকটা মানুষের বিভ্রান্তি। কিন্তু বাস্তবে কি হল? মানুষ সেই জ্ঞানকে ব্যবহার করতে শুরু করল অন্যভাবে, অন্ধকার পথে। তারা শিখল এমন কিছু যা দুজন মানুষের মাঝে ভালোবাসা ভেঙে দিতে পারে, স্বামী আর স্ত্রীর মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিতে পারে, একটা সুখী সংসারকে ধীরে ধীরে ধ্বংস করে দিতে পারে। একটা সমাজ যেখানে বিশ্বাস ভেঙে যায়, সেখানে আর কিছুই টিকে থাকে না। কিন্তু এখানেও একটা সত্য ছিল যা অনেকেই বুঝতে পারেনি। এই জাদু, এই শক্তি, এগুলো নিজেরা কিছুই করতে পারে না যতক্ষণ না আল্লাহ চান, কিছুই ঘটে না। তবু মানুষ থামেনি। তারা জানত এই পথে গেলে পরকালে কিছুই থাকবে না। তারা বুঝত এটা ক্ষতি ছাড়া কিছু না। তবু তারা বেছে নেয় এই পথ। কেন? কারণ তাৎক্ষণিক লাভের লোভ, অন্যকে ক্ষতি করার ইচ্ছা আর অদৃশ্য শক্তির প্রতি এক অদ্ভুত আকর্ষণ। এই আকর্ষণই তাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। সময় গড়িয়ে যায়, সুলাইমান মৃত্যুবরণ করেন। আর তখন শয়তানরা আবার সুযোগ পায়। তারা লুকানো কিছু বই বের করে আনে, মানুষকে দেখায়, দেখো, এই ছিল তার শক্তির রহস্য। একটা মিথ্যা গল্প তৈরি হয়, এত শক্তিশালী যে মানুষ সত্য ভুলে যায়। তারা একজন নবীকেই অভিযুক্ত করে বসে কুফরির জন্য। এটাই ছিল সবচেয়ে বড় বিকৃতি। কিন্তু সত্য কখনো পুরোপুরি হারায় না। এই ঘটনার মাধ্যমে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, মানুষ যখন সত্যকে ছেড়ে দেয় তখন সে শুধু ভুল করে না, সে নিজের ক্ষতিও ডেকে আনে। জাদু শেখা দেখতে আকর্ষণীয়, শক্তিশালী মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে এটা মানুষকে শূন্য করে দেয়। না দুনিয়ায় উপকার, না আখিরাতে। শেষ পর্যন্ত থেকে যায় শুধু ক্ষতি। এই গল্প শুধু অতীতের না, এটা একটা সতর্কবার্তা। যখন সত্য আর মিথ্যার মাঝে সীমারেখা ঝাপসা হয়ে যায়, তখন সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়। আর সেই পরীক্ষায় যে নিজেকে বিক্রি করে দেয়, সে কখনো কিছু পায় না, শুধু